আমরা তোমাকে যা পড়াবো সে একটু দেখো, একটু অনুধাবন করে আসি। দেখো তো এটা কি পিওর রোল করতেছে না স্লাইড করলো, পিছলে গেল, স্লিপ করে গেল, স্লাইড করলো। বাট এটা একটু খেয়াল করে থাকো তো, আমি কিন্তু একে ধাক্কা দেবো না, এবং ধাক্কা দিলেও ও স্লাইড করছে, আপনি রোল করতেই চাবে। আমাদের আজকের পড়ার টপিকসটা দেখো, তারপরে তুমি মজা পাবা। আমি এটা ছেড়ে দেবো, জাস্ট এখান থেকে হাত টান দেবো। দিস ইজ পিওর রোলিং। এখানে যা করতেছে সে হচ্ছে রোল করতেছে, ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে। এই যে ঘুরতে ঘুরতে গড়িয়ে গড়িয়ে সামনে যাচ্ছে, অনেক কোশ্চেন লেখা থেকে গড়িয়ে গড়িয়ে সামনে যাচ্ছে, অনেক কোশ্চেন লেখা থেকে ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে। এই যে ঘুরতে ঘুরতে সামনে যাওয়া, এটা নামে আমাদের কি পিওর রোলিং। তো এটা যদি এমন হয় একটু ঘুরে গেল, স্লিপ করলো, আবার ঘুরলো, স্লিপ করলো, আবার আসলো, তাহলে কিন্তু পিওর রোলিং হবে না। যদি এমন হয় এই তো 3 পেজ বেশি ঘুরলো, এটি এবার যাচ্ছে, আবার 3 পেজ বেশি ঘুরছে, আবার যাচ্ছে, আবার 3 পেজ বেশি ঘুরছে, আবার যাচ্ছে, এটা কিন্তু পিওর রোলিং হবে না। এখানে হবে 2 ধরনের স্লিপিং থাকবে এখানে, এটা হচ্ছে ফরওয়ার্ড স্লিপিং আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্লিপিং। 2 ধরনের স্লিপিং থাকবে। বাট যদি কোনো পিছলে না যায়, এটা তো আছে খাঁচ কাটা, ক্ষুদ্র ক্ষুদ্র খাঁচ কাটা আছে ব্রেঞ্চটা, খসখসা। এ দেখো কি সুন্দর শস্য শব্দ করে। আরো দেখো শব্দটা দেখো, যদি তেল তেল হতো এই শব্দটা আসতো না, সুসুর সুসুর করে ইয়ে হতো। আজকেই যদি তুমি এটা একটু সরিষার তেল বা মোবাইল মার্কে দাও, দিনকে করো, এত শব্দ হবে না, তখন গুড় 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 করবে। আর বেশি করে তেল এটি বেশি করে মাখলে কোনো শব্দই হবে না, আরামসে এরা হবে। তার মানে কোনো ফিকশন থাকবে। ওই সময় যদি আমি এটাকে ছেড়ে দিই, প্রচুর মোবাইল মেখে নিছি এর গায়ে, আবার এর গায়ে, এবার আমি এটাকে ছেড়ে দিলাম, তখন এরকম গড়ে গড়ে পড়বে না, তখন সে স্লিপ করে পড়বে, অ্যাজ লাইক এই বস্তুর মতো। এই বস্তুকে ছেড়ে দিলে স্লিপ করে পড়ে, ইঙ্গের পিছতে পড়ে, গড়ে গড়ে পড়ে না, এরকম হবে আর কি। তাহলে একে ছেড়ে দিলে দেখো তো একই ঘরে ঘরে পড়ে, এটাকে যদি ছেড়ে দিই, যা দেখছো এ কি করে, পিছলে পড়ে, স্লিপ করে, স্লাইড করে। এর নাম কি বাবা? স্লাইড। এর নাম স্লাইড। আর এর নাম গড়িয়ে গড়িয়ে চলা, এটা গড়িয়ে গড়িয়ে চলা বা পিওর রোলিং। যখন এর খাঁচ কাটার সাথে এর খাঁচ কাটা মিলে মিলে সামনে আগাবে, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা মিলে মিলে, খাঁচ কাটার সাথে আরামসে, এর খাঁচ কাটার সাথে আর খাঁচ কাটা আরামসে, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগে সামনের দিকে যাচ্ছে, তখনই ঘটে আমাদের পিওর রোলিং। স্যার পিওর রোলিং কখন ঘটবে না সেটা একবার এখানে বুঝাইছি, আবার বলতেছি তোমাকে। এই যে চাকা দেখতে পাচ্ছ, সকালবেলা রাতে তুমি একটা গাড়ি কিনে আনছো, নিয়ে আসে সকালে ড্রাইভিং শেখার জন্য একটা মাঠের মধ্যে চলে গেছো, কিন্তু রাতভর বৃষ্টি হয়েছে, মাঠের শ্যাওলাগুলো জাগ্রত হয়েছে, এমন অবস্থায় তুমি গাড়ি নিয়ে চলে গেছো মাঠের মধ্যে, যায় গাড়ির চাকা কোনা ঢুকে গেছে কাদার মধ্যে। কি হচ্ছে তাতে? এঙ্গে হচ্ছে। আর হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল খাঁচ কাটার সাথে খাঁচ কাটা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা সামনে দেওয়া, কিন্তু কি করছে, কাদার মধ্যে খাঁচ কাটা তো আর নাই, বিলীন হয়ে গেছে। ও খালি কে করেছে, ভ ভ ভ, ঘোরে বেশি যায় কম, ভ ভ, 5 প্যাক মারি 4 মিচানা করে যাচ্ছে, 5 প্যাক মারি 4 মিচানা হয়ে যাচ্ছে। এখানে স্লিপিং করতেছে বাবা। এই গল্প আজকে গাইতে আসি নাই, এখান থেকে কোনো কোশ্চেনও এমন পথে আসে নি বা আসে না। এমনও তো হতে পারে তুমি একটা খেলনা গাড়ি কিনছো, খেলনা গাড়ি, বাস ট্রাক, এটা খেলনা গাড়ির চাকা কিনছো, এই চাকার মধ্যে চুল টুল হ্যাবি ইত্যাদি পেয়েছে, চাকা হয়ে গেছে একবারে টাইট, করে না করে না, হ্যাঁ ইঙ্গে টাইট হয়ে গেছে। ওটা নিয়ে তুমি সকালবেলা বাড়াচ্ছো খেলবে, স্যার ইন্টারভিউ গাড়ি খেলবে নাকি? হ্যাঁ বাড়াচ্ছো খেলতে, তো ইঙ্গে গাড়ি টানে টানে তুমি নিয়ে যাচ্ছ, এ গাড়ি আয় 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 তো কি করছে সেখানে, চাকা আছে জাম মারে, তো অল্পে না যায়, বিষয়টা এমন হচ্ছে জাম মারে আছে, ইঙ্গে ঘুরছে অল্পে স্লিপিং দিচ্ছে, স্লিপিং হ্যাঁ ঘরে, হ্যাঁ ও দেখতে পাচ্ছ না, এই যে দেখো দিচ্ছে স্লিপিং, এই যাচ্ছে জাম জাম জাম,
জাম জাম, এটা স্লিপিং ভাই, এটা পারফেক্টলি হচ্ছে না, এরকম হচ্ছে না ভাই। একের খাঁচ কাটার সাথে খাঁচ কাটা, 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 এরকম হচ্ছে না ভাই। জাম মারা চাকা, ওখানেও কি হচ্ছে? স্লিপিং। তার মানে কি এই কেস কোন কেস? কোনটা? এটা কোন কেস? 3 প্যাচ ঘুরলো, আবার ঘুরলো, আবার ঘুরলো, এটা কোন কেস? এটা হলো ঘোরে কম যায় বেশি, আর ওটা কাদের মধ্যে ঢুকে দিলে ঘোরে বেশি। এই জন্য স্লিপিং টুলের নাম দেওয়া হয়েছে, এটা ফরওয়ার্ড আর এটা ব্যাকওয়ার্ড। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি পড়বো? পিওর রোলিং। হোয়াট ইজ পিওর রোলিং? আবার বলছি, একটু চমৎকার অনুধাবন অনুধাবন করতে চাই। এর একটা চাকা, এর একটা চাকা, এর একটা চাকা। একটু খেয়াল করে দেখবো নিচে সুতা পেঁচে দেওয়া কোন উদ্দেশ্যে। সে উদ্দেশ্য কি? চাকাটা এখানে টাচে আছে, দেখো খেয়াল করো, টাচে আছে, এটি এখানে টাচে আছে, খেয়াল করো সবাই, এভরিবডি। চাকাটা এখানে টাচে আছে, কার টাচে আছে? এখন এই তলের সংস্পর্শে আছে। কিন্তু এখন কি সংস্পর্শে আছে? এখন কি সংস্পর্শে এখন উঠে যাচ্ছে না? তাহলে এই অবস্থায় আমি একটু দাগ দিয়ে নিতে চাই, কলম দিয়ে দাগ দিয়ে নিতে চাই যে চাকার এই সুতাটা কোথায় আছে। এই জায়গায় আছে স্যার সুতাটা, দাগ দিয়ে নিলাম। তোমরা কি দাগটা দেখতে পাচ্ছ? এখানে আছে স্যার সুতা। এবার একে পিওর রোলিং ঘটাবো। যা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগে, যা যা সামনে যা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগে, সামনে যা যা। ইস, স্লিপ করছে রে। কোথায়? এখানে, এখানে। ওই স্লিপটা করা যাবে না, পিওর রোলিং। খাঁচ কাটার সাথে খাঁচ কাটা, যা যা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা, যা যা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা, যা যা, খাঁচ কাটার সাথে খাঁচ কাটা, যা। এখানে চলে যাচ্ছে, আমাদের এইখানে চলে যাচ্ছে। চাকাটি একবার ঘুরে এইখানে যদি আমি কেটে দেই আর এটাকে যদি সোজা করে ফেলি, তাহলে এই দণ্ডটা দৈর্ঘ্য হবে এখান থেকে এখান পর্যন্ত, যা কিনা এর পরিধির সমান। প্রশ্ন হচ্ছে আমাদের এর পরিধির সমান হবে। এবার যদি এমন ঘটে ভাই, তার মানে একবার ঘুরে যদি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে পিওর রোলিং ঘটে। কিন্তু দেখো তো দেখি কোথায়? এখানে সুতা। যাও যাও যাও, কি করলে এটি যাওয়ার পর? যাও যাও যাও, এখানে এসে কি করলো? যাও যাও যাও, এখানে এসে কি করলো? ও মাই গড, সুতার এই মাথা চলে যাচ্ছে এটি। ও মাই গড, চাকার পরিধি আর এই দূরত্ব আমাদের সেম না। এখানেই ঘটছে ফরওয়ার্ড স্লিপিং। সামনে চলে গেছে না? থাকার কথা ছিল কোথায়? এখানে। চলে গেছে কোথায়? আরো সামনে। বুঝছো না? বুঝছো নি? শিওর? তোমরা কি বুঝতে পারছো? গুড। যদি এমন হয় বাবু, এখানে খেয়াল করে বাবু, যায়, হ্যাঁ 3 মারিয়ে দিছে, এটি বেশি কাদের মধ্যে পড়ে গেছে। আবার যায়, মারিয়ে দিছে 3 প্যাচ। ও মাই গড, সুতা বরাবর এটি চলে যাচ্ছে এই জায়গাতে। এটা হলো ব্যাকওয়ার্ড স্লিপিং, এখানে চলে আসছে। তার মানে ঘুরছে বেশি, সামনের দিকে গেছে। এবার এই মজা, কি মজা খেয়াল করো। তার মানে আমার যদি চাকা খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগে, পুরো যদি খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগে যদি সামনে যায়, তো তাহলে চাকার পরিধির সমান দূরত্ব করতে যা কিনা ছিল এটা, যদি পিছলে পিছলে সামনের দিকে যায়, তাহলে চলে গেছিল আমার এইটা, যা কিনা অবশ্যই চাকার পরিধি আর এই দূরত্ব আমার সমান, সেখানে পিওর রোলিং ঘটেনি। আর যদি এখানে বারবার বেশি ঘোরে, ঘোরার তুলনায় যায় কম, তাহলে আমার একটু হয়। এটা কি পরিধির সমান অতিক্রান্ত দূরত্ব? তাহলে এই যে দূরত্ব, এই ঘটনাগুলো ঘটলে রাস্তার মধ্যে, তখনই বুঝে যাওয়া চাকা কি রোলিং করতেছে,
পিওর রোলিং করতেছে। বিষয়টা ক্লিয়ার কিনা ফার্স্ট স্টেপ নিছি বোঝানোর জন্য, বিষয়টা তুমি ক্লিয়ার কি না। যদি তাই হয় এমত অবস্থায় আরামসে, না বোঝার মতো কোনো কিছু নাই। ধর আজকে প্রথম ক্লাস করতে যাচ্ছে, মঙ্গল করতে নামে ওই বুঝতে পারবে ইনশাল্লাহ কি ঘটনা করছে। ও গো চাকার এটা হলো সেন্টার অফ এক্সিস, ঘূর্ণনক্ষ, এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এটা ঘূর্ণনক্ষ। তাহলে এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এটা হচ্ছে আমাদের ঘূর্ণনক্ষ, এটা ঘূর্ণনক্ষ। এমন তো অবস্থা এটা হচ্ছে আমাদের পরিধির উপর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আর। তাহলে এরপর যে যত কোণা আছে এই কোণাগুলো যখন ঘুরতে থাকবে প্রতিটি কোণার বেগ কত হবে যদি গের ঘরে পরিধির উপর প্রতিটি কোণার বেগ, স্যার সেই বেগ হবে ভি ইকুয়াল আর ওমেগা। যে বেগে চাকা ঘুরবে ওই বেগে যদি সামনে যায় তখন আমার পিওর রোলিং ঘটবে। তুমি যদি আজকে সাইকেল নিয়ে ডুকডুক করে বাড়ি যাও তাহলে তোমার চাকা কি আস্তে আস্তে ঘুরবি না? বাড়ির যেতে সময় লাগবে বেশি, কিন্তু পরের দিন যদি তুমি চাকা নিয়ে গুড় গুড় করে চলে যাও তাহলে চাকা জোরে ঘুরবে। চাকার উপরকার যে ভি, সে ভির মান বেশি হবে, আর ওই বেগেই চাকা কি করবে সামনে যাবে। আমি বলতে চাই চাকার এই যে পরিধির উপরকার যে বেগ, এই যে এখানে পরিধির উপরকার যে বেগ, ওই বেগেই চাকা সামনে যায়। আমি যদি দুটি গাড়ির চাকা আনি, একটা হচ্ছে কার গাড়ির চাকা আর একটা সাইকেলের চাকা, দুটি যদি একই বেগে ঘুরাই কোন চাকা জোরে দৌড়াবে? সাইকেলের চাকা, কারণ সাইকেলের চাকার ব্যাসার্ধ বেশি, তার পরিধির উপরকার এর প্রকার বেগ কি হবে বেশি। সাইকেলের চাকা একবার ঘুরলে যদি এখান থেকে এতটুকু যায়, এখানে যদি একটা কারের চাকা নিয়ে আসো সে একবার ঘুরে এতটুকু দূরত্ব যাবে না, সে কম দূরত্ব যাবে। তার মানে কারের চাকার উপরকার পরিধির উপরকার বেগ কি থাকে কম। কার স্যার তাড়াতাড়ি দৌড়ে কে? আরে ভাই ওদের জোরে ঘরে দ্রুত ঘরে, যে ভাই দ্রুত ঘুরে চাকার বেগ বেশি করা হয়, মানে পরিধির উপরকার বেগ বেশি করা হয়। আমি আলটিমেটলি কি বললাম, এই চাকার বেগ যত, শোনো 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 শোনো, এই চাকা সামনের দিকে ছেড়ে দেবো যা, এমত অবস্থায় এখান থেকে চাকা ঘুরতে ঘুরতে এখানে আসলো, চাকার পরিধির উপরকার যে বেগ ওই বেগেই চাকা কি করলো সামনে গেল। আমি এটা জোরে ঘুরাবো তো পরিধির উপরকার বেগ বেশি হবে, চাকার দ্রুত সামনে যাবে। তার মানে তুমি বুঝে যাবে যে চাকার পরিধির উপরকার যে বেগ, কি বেগ স্যার? রৈখিক বেগ। সেই বেগ দিয়ে চাকা কি করে সামনে যায়। যদি যায় তাহলে পিওর রোলিং ঘটে, যদি না যায় তাহলে স্লিপিং হয়।